হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই সেফ আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি অসীম, এবার আপনাদেরকে টেক সাপোর্টার অসীম চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব বা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটার ব্যাপারে কিছু বলবো। কারণ আমরা আমাদের মোবাইলে কখনো কখনো আমরা অনেকগুলো জিমেল ক্রিয়েট করে থাকি, কিন্তু হতে পারে ওই জিমেলগুলো আমি ব্যবহার করছি না, কিন্তু আমার মোবাইলে পড়ে আছে। এমনকি কখনো কখনো অন্য কারোর জিমেল আমার মোবাইলে লগ ইন করে থাকি এবং আমার নিজের জিমেল বা অন্য কারোর মোবাইলে লগ ইন করে থাকি। এই ধরনের সিচুয়েশনে যাদের মোবাইলে আমরা আমাদের জিমেলটাকে লগ ইন করেছি, তারা কিন্তু চাইলে আমার মোবাইল নম্বর, আমার জিমেলের মেসেজ অবশ্যই তারা দেখতে পারে। এইসব জায়গা থেকে আমি নিজেকে সেফ রাখার জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। কারণ আমাদের মোবাইলে অনেক সময় দেখা গেছে যেই জিমেলটার প্রয়োজন নেই, কোনো কারণে জিমেলটা তৈরি করেছিলাম, তার ব্যবহার হচ্ছে না, কিন্তু জিমেলটা পড়ে আছে। তার থেকে বেশি জরুরি যেটা আমি মনে করি, সেটা হচ্ছে অন্য কারোর মোবাইলে আমার জিমেলটা লগ ইন করা, বা আমার নিজের মোবাইলে আমার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন বা যে কোনো মানুষের জিমেলকে লগ ইন করা। কারণ ওর মাধ্যমে আমার সব কিছু, আমার লোকেশন, আমার জিমেল মেসেজ এবং মোবাইল নম্বর সব কিছু ট্র্যাকিং হতে পারে। তো সেই জিনিসটাকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আমরা অনেকটা সেফ হয়ে যাব। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা নিজের মোবাইল থেকে অন্যের জিমেল এবং অন্যের মোবাইল থেকে আমার নিজের জিমেলটাকে কি করে রিমুভ করব, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। তাহলে সবার আগে একটা কথাই আপনাদের বলতে চাই যে আমি খুব নতুন ভিডিও বানাচ্ছি, তো আপনার সাপোর্ট চাই। তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট কি, যারা আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনি আমার পাশে থাকবেন। কারণ এই দুটো জিনিস আমাদের ভিডিও বানাতে আগামী দিনে খুব সাহায্য করে। কারণ নিজেরা মোটিভেটেড হই। এই জন্য অবশ্যই আপনারা চাইবেন না, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর যদি ভালো লাগে আর অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমরা মেন টপিকে ফিরে যাই। আমাদের আজকে মেন টপিক হচ্ছে আমাদের নিজের মোবাইল থেকে বা অন্য কারোর মোবাইল থেকে আমাদের জিমেলটাকে কীভাবে রিমুভ করব। তাহলে স্ক্রিনে শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। চলুন। তাহলে সবার প্রথমে একটা কথা মনে রাখতে হবে, এই ভিডিওটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে দেখানো যেতে পারে, কিন্তু আমি সবচেয়ে সহজ যে প্রসেসটা আছে সেটাকেই আমি এখানে তুলে ধরেছি। তাহলে আমরা সবার আগে চলে যাব আমাদের নিজস্ব জিমেলের ভিতরে। চলুন। তাহলে আমরা সবার আগে চলে গেছি আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ঠিক সাইডে 3 দাগ দেখা যাচ্ছে ওপরে, ওই 3 দাগে গিয়ে আপনারা টিক করবেন। টিক করার পরে যেই ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এখানে দেখুন সেটিং। এই সেটিংয়ে একদম নিচের দিকে সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে, সেটিংয়ের জেনারেল সেটিং এবং বিভিন্ন যতগুলো আপনার এখানে ইমেল আইডি আছে ততগুলো এখানে শো করছে, এবং তার ঠিক নিচে আছে অ্যাড অ্যাকাউন্ট। তার ঠিক কোনাতে আছে 3টে দাগ, ওখানে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে, বন্ধুরা সবার আগে মনে রাখবেন, যে ইন্টারফেসটা আসবে সেখানে দেখুন একদম নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টের ওপরে গুগল লেখাটা দেখাচ্ছে। এই গুগলের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, আপনাদের যে ইমেল আইডিগুলো অলরেডি মোবাইলে আছে সেগুলো এখানে শো করবে। তো শো করার পর আপনি যে ইমেল আইডিকে ডিলিট করতে বা রিমুভ করতে চাইছেন, ডিলিট নয়, ভুল বলেছি আমি, রিমুভ করতে চাইছেন, সেই অ্যাকাউন্টটাকে ক্লিক করবেন। অ্যাকাউন্টটাকে ক্লিক করার পর
করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আমার টাওয়ারে খুব ডিস্টার্ব আছে, এই জন্য একটু মানে লেট হচ্ছে। এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসছে। তার ঠিক নিচের দিকে দেখুন, এই জায়গাটাতে মার্ক, ওখানে গিয়ে আপনারা স্ক্রিনটায় হাত দেবেন। তারপরে আসবে সিঙ্ক নাও আর রিমুভ অ্যাকাউন্ট। তো আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে রিমুভ অ্যাকাউন্টটাকে ওকে করব। তাহলে এরপরে আপনার যে ইন্টারফেসটা এসছে রিমুভ অ্যাকাউন্টের, রিমুভিং দিস অ্যাকাউন্ট উইল ডিলিট অল অফ দিস মেসেজ কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডাটা ফ্রম দ্য ফোন। তো এখানে ক্যান্সেল আর রিমুভ অ্যাকাউন্ট আছে। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে করতে হবে রিমুভ অ্যাকাউন্ট। তো রিমুভ অ্যাকাউন্ট যদি আমরা করে থাকি, তাহলে আমি যে ইমেলটাকে এখানে রিমুভ অ্যাকাউন্টের জন্য তৈরি করেছি, সেটা কিন্তু অবশ্যই তার যে ডাটা, তার যে মেসেজ, তার যে বিভিন্ন যত কিছু আপনার কাছে সেভ আছে, সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। এই জন্য এই জিনিসটাকে খুব ধীরে সুস্থে করবেন, একদম সম্পূর্ণ প্ল্যানিংয়ের সাথে করবেন। কারণ এরপরে আপনারা দেখছেন যে এরপরে আমি এটা রিমুভ অ্যাকাউন্টটা করে দেওয়ার পরে আমার কাছে ইন্টারফেসটা এসছে একটা সিঙ্গেল অ্যাকাউন্টের। সিঙ্গেল অ্যাকাউন্ট মানে দুখানা অ্যাকাউন্ট ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট এসছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু। তো আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আগেও বলেছি আবার বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন, মাস্ট সেটা লাইক করুন। করার পরে আপনারা অবশ্যই মেসেজ করুন এবং ভিডিওটাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। কারণ আপনি হয়তো ভিডিওটা জানেন বা বিষয়বস্তু জানেন, কিন্তু আপনার হয়তো কোনো বন্ধু জানে না, তার হয়তো প্রবলেম হচ্ছে। অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্ট করে আমাকে জানান ভিডিওটা কেমন হয়েছে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, সেটা আমার খুব হেল্পফুল হবে। চলুন বন্ধুরা, ঠিক আছে, আশা করছি আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন। দেখে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।